ওই দেখো ভুট্টা ধান। এই যে সোজা রাস্তাটা তুমি দেখছো, এটাই তো ড্যাম। কি মাছ ধরেছো বড়শি দিয়া ও দরদি? এটা হচ্ছে নতুন বিধানসভা। আচ্ছা, দশম ফল তো 10টা ধারা নাকি নেমে এসছে পাহাড় থেকে, তুই কি 10টা ধারা গুনে দেখতে পাচ্ছিস? একটু দেখতো। ছোটনাগপুর মালভূমির দক্ষিণাংশে অবস্থিত পাহাড় এবং বন জঙ্গল দ্বারা বেষ্টিত শহর হল রাঁচি। এই রাঁচি নামটির উৎপত্তি সম্ভবত ওরাও গ্রাম আর্চি থেকে এসেছে, যার অর্থ বাঁশের বাগান। আর একটি মত অনুযায়ী রাঁচির নামটি এসেছে রিচি নামক এক স্থানীয় পাখির নাম থেকে। রাঁচিকে বিহারের গ্রীষ্মকালীন রাজধানী বলা হতো এবং 2000 সালে যখন ঝাড়খণ্ড রাজ্যের সৃষ্টি হলো, তারপর থেকে আনুষ্ঠানিকভাবে রাঁচি ঝাড়খণ্ড রাজ্যের রাজধানীতে পরিণত হয়। রাঁচি শহর এবং তার আশেপাশে অসংখ্য কাসকেডিং জলপ্রপাতের কারণে প্রায়ই রাঁচিকে জলপ্রপাতের শহর নামেও উল্লেখ করা হয়। আর এই ভরা বর্ষায় সেই জলপ্রপাতের শহরই ঘুরে দেখবে তোমাদের খাইদাই ঘুরি ফিরি পরিবার। খাইদাই ঘুরি ফিরি আমি কোকর, আমার সাথে রয়েছে ম্যান্ডি, আর তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের একটা নতুন ব্লগে। আমরা চলে এসেছি রাঁচিতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাঁচি বাস স্ট্যান্ডে, আর এখান থেকে আমরা যাব আমাদের হোটেলে। আর আমরা এখানে কি করে আসলাম? কি করে বাবা? তালি মেরে। হ্যাঁ। না, বাকি ডিটেলটা একটা বিশাল বড় গল্প আছে, সেটা তোমাদেরকে আস্তে আস্তে গল্প করব। আপাতত আমরা বাইরে যাব, এখান থেকে বেরোবো, বেরিয়ে আমাদের হোটেল বুক রয়েছে যেখানে, সেখানে আমরা পৌঁছবো। এখান থেকে হার্ডলি 1-1.5 কিলোমিটারের মধ্যে আমাদের হোটেলটা, তো সেখানে যাব। তার জন্য একটা অটো বা টোটো দেখি বাইরে গিয়ে কি পাওয়া যায়। সাথে থাকো, একটা দারুণ নতুন ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। আমি কোকো আর ম্যান্ডি, আর আমাদের চ্যানেলের নাম খাইদাই ঘুরি ফিরি। এই বলছি, রাঁচি বাস স্ট্যান্ডটা মোটামুটি একটা গোলক ধাঁধা টাইপের না? একবার ঢুকে পড়লে না কোথা দিয়ে ওই আমাদের এসপ্ল্যানেডের মতোই। না না, এসপ্ল্যানেডটা অনেক বেশি মানে সহজ। একটু নোংরা রয়েছে, সকালের দিকে একটু পা চালিয়ে একটু বাঁচিয়ে যেতে হবে। আর একজন যে রয়েছে আমাদের সাথে, এই যে নতুন হেয়ার কাটে একদম দারুণ মানিয়েছে। বাইরের দিকে বেরোই, তারপর হোটেলে গিয়ে একেবারে কথা হচ্ছে। যে ঘটনাটা ম্যান্ডি বলছিল যে একটা বিরাট বড় মিসঅ্যাপ হয়েছে আমাদের সাথে, সেইটা পরে ডিটেলসে ও নিশ্চয়ই বলবো। বাস স্ট্যান্ডের বাইরে থেকে অনেক মারপিট করে, মানে দর কষাকষি করে আর কি, যেটা কোকোর কাজ আর কি। একটা দর কষাকষি করতেই হয়। ভীষণ ভালোবাসাটা এটা করতে। করে প্রথম আমি খুব পেয়েছি। বিরক্ত হয়ে যেতাম। চুপ কর। ও আচ্ছা। প্রথম আমি খুব বিরক্ত হয়ে যেতাম, কিন্তু এখন আমি জানি যে নেমে একটা নটাঙ্কি চলবে 100, 150, 300 আর 300। হ্যাঁ, আমি এখন চুপ করে দাঁড়িয়ে থাকি। আর ও আমাকে ওই চুপ করে দাঁড়িয়ে থাকাটাকে বলে এমন মুখ করেছিস যেন তোর খুব দরকার যাওয়া। আচ্ছা, যাওয়ার দরকার না, নেই, দরকার অবশ্যই আছে, বাট হ্যাঁ, এই বার্গেনিংটা করতেই হয়, না হলে সামান্য বাস স্ট্যান্ড থেকে কিলোমিটার মতো রাস্তা, তো সেটা যাওয়ার জন্য 200 টাকা চাইছি। ঠিক আছে, টোল দিতে হয়, তারপরে স্টেশন রোড বন্ধ করে দিয়েছে, এই সমস্ত হ্যানা জানা অনেক রকম অনেক কিছু। ঠিক আছে, তো আপাতত স্টে ভিলা প্রাইম আমাদের হোটেল। এই আমরা এসে পৌঁছে গেছি হোটেল স্টে ভিলা প্রাইম। এই যে সামনের জায়গাটা তোমরা দেখছো, এই বাঁদিকে হচ্ছে মেন রোড। এই বাঁদিকের মেন রোড থেকে ঢুকে রাস্তাটা এরকম, এখানে একটা হোটেল রয়েছে সামনে, আর তারপরে এরকম সোজা রাস্তাটা এসে আমাদের হোটেল ঢোকার এন্ট্রান্স। লিফট আছে, লিফটে করে উঠবো। এই হচ্ছে হোটেল স্টে ভিলা। রুমের সামনে রিসেপশন ঠিক নয়, এটা ওয়েটিং লাউঞ্জ আর কি। ওয়েটিং লাউঞ্জটা কিন্তু সুন্দর না, কাউচগুলো। এবার আপাতত ঘরটা এই হচ্ছে 202 নম্বর ঘর স্টে ভিলা প্রাইমের। ওই যে মোটামুটি অগোছালো করার আগে আমরা একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিই। একটা বড় সাইজের টিভি, এখানে একটা টেবিল, চেয়ার দিয়েছে। এই দেখো, এত বড় সাইজের একটা আয়না তো। আর এই হচ্ছে মোটামুটি একটা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোমোড, এখানে শাওয়ার, গিজার, আর ওইদিকে একটা বেসিন। আবার থাকি হোটেলে এসেই, সেটা হচ্ছে এই বিছানা পরীক্ষা। এটাই হচ্ছে আমার পার্ট। তাহলে চলো বেড টেস্টটা করা যাক নাকি? রেডি, 1, 2,
3 রে বাবা, কি নরম বিছানা। তো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আজকে আমিও নিয়েছি পুরি সবজি, একটু ভাবলাম মুডটা চেঞ্জ করি। আর আছে ডবল ডিমের অমলেট, আর কোকো সাইট সিন করার জন্য গাড়ি ঠিক করতে গিয়ে কিনে নিয়ে এসছে একটা অমূল্য রতন। সেটা কি? এটা হলো শুকনো বোঁদে, এত টেস্টি। 160 টাকা কেজি নাকি স্টেশন রোড থেকে কিনে নিয়ে এসছে। এটা আমরা এখন এটার সাথে খাবো। আচ্ছা চলো ব্রেকফাস্ট শুরু করো। আটার তাদের এখানে হ্যাঁ এই সব জায়গাগুলোতে সবাই আটার পুরি দেয়। সবজিটা সবজিটা বেশ ভালো দেখতে, আলু এবং আলু মটরের সবজি, ধনেপাতা। ভালো খেতে। এই যে পিছনে দেখো আরেকজন, খুব ভালো লাগে। হ্যাঁ আয় খাবি আয়। ওকে ধরছি আমি। আচ্ছা চলো, মোটামুটি খাওয়া হচ্ছে, আমাদের গাড়িও এসে মানে অপেক্ষায় নিচে রয়েছে। আমরা খাওয়া দাওয়া করে ড্রেস করে তারপর বেরোবো সাইট সিনে, তাই তো আজকের প্ল্যান। তো তোমাদের সবাইকে আবারও একবার গুড মর্নিং জানাচ্ছি খাইদাই ঘুরি ফিরির এপিসোডে। কারণ সকালবেলায় আমরা শুরু করে দিয়েছিলাম, কিন্তু এখন তোমরা দেখতেই পাচ্ছ আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছি। ম্যান্ডি আসছে, আসছে ড্রেস চেঞ্জ করে। আমাদের গাড়ি এসে গেছে, আর গাড়ির কি সমস্ত কীরকম কি খরচ খরচা হয়েছে সেগুলো তো আমরা বলতেই থাকবো। আপাতত ম্যান্ডির জন্য ওয়েট করছি। আর আজকে আমরা যে জায়গাগুলো যাচ্ছি সেগুলো হচ্ছে দশম ফলস। দশম ফলসের দিকে আমরা যাব। দশম ফলসকে ঘিরে আরও যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, ধুরুয়া ড্যাম রয়েছে, তারপরে সান টেম্পল আছে, জগন্নাথের একটা মন্দির আছে। তো এই সমস্ত কিছু ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। সাথে থাকো, আসুক জার্নি স্টার্ট করি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের ফার্স্ট দিনের ট্রিপের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা যথারীতি সেজে উঠে পড়েছি। এই যে কিছু বলবে রিদি? আচ্ছা বলো আমার কেমন লাগছে। আচ্ছা দাঁড়া, আগে তো এইখানে তো বিশেষ বোঝা যাচ্ছে না, বাইরে নেমে তখন তুলবো। আপাতত সিটি দিয়ে আমরা যাচ্ছি, একটু পরে আমরা হাইওয়ে দিয়ে যাবো। যখন তোমাদের দেখাবো দৃশ্যপট কীভাবে চেঞ্জ হয়ে যায়। সূর্য মন্দিরে আমরা প্রবেশ করছি। সূর্যের প্রখর তাপ মাথায় নিয়ে আমরা সূর্য মন্দির দর্শন করতে এসেছি। রাঁচি ঝাড়খণ্ডের সূর্য মন্দির। দেখো 7টা ঘোড়া আছে কি? হ্যাঁ 7টা ঘোড়া সূর্যের রথ টেনে নিয়ে যাচ্ছে। সুন্দর পাহাড় জঙ্গলে ঘেরা একটা জায়গার মধ্যে এরকম একটা মন্দির। এই যে দেখো ম্যান্ডি আসছে। বেশ গরম লাগছে না? হ্যাঁ ওই জন্য তো বললাম যে এখানে কি বৃষ্টি হচ্ছে না, মানে আমি এসে এখন অব্দি বৃষ্টি দেখিনি। এখানে একটা বেশ মজার বিষয় আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ঘোড়াগুলোকে ভালো করে দেখো তোমরা, মনে হচ্ছে যেন হাসছে। জানি না ভিতরে তুলতে দেবে কিনা, বাট মন্দিরটা অনেকটা এরকম। এই যে রোদে পুড়ে সূর্যের দাবদাহে দগ্ধ হয়ে আমরা সূর্য মন্দির দেখলাম, তাতে তোমার কি অভিজ্ঞতা সেটা বলো। না এখানে একটা এই মন্দিরটা খুব বেশি দিন বানানো হয়েছে বলে আমার মনে হলো না। এক্স্যাক্টলি কবে বানানো হয়েছে জানি না, তবে এটা খুব মানে এর মধ্যেই বানানো হয়েছে। মন্দিরটা সুন্দর, হাইওয়ের ধারে। ধারে জায়গাটা সুন্দর। এখানে যদি একটু বৃষ্টি পড়ে তাহলে জায়গাটা দেখতে ভালোই লাগবে, কারণ চারপাশের সিনিক বিউটিটাও খুব সুন্দর, কারণ পাহাড় রয়েছে, সুন্দর মানে প্ল্যাটিউগুলো রয়েছে, দূরে দূরে দেখা যাচ্ছে। তো ভালো, ঠিকঠাকই আছে। এরপরে আমরা যাচ্ছি সম্ভবত দশম ফলস। দশম ফলস আসছে, আর মোটামুটি 1 কিলোমিটার মতো বাকি। এখানে গাড়িটা ঢোকার সময় কিছু ছেলে পেলে বসে আছে একটা পোল মতো করা, সেখান থেকে 50 টাকা করে একটা গাড়ি ভাড়া, প্রত্যেক গাড়ি পিছু, মানে এরকম 4 চাকা পিছু ওরা কেটে থাকে। এই তো আজকে আমাদের ডেস্টিনেশন নাম্বার 2 দশম ফলসে আমরা এসে। কিন্তু আমার এটা মোটে পছন্দ হচ্ছে না, আমরা বর্ষায় আসলাম, এত রোদ বেরিয়েছে কেন?
অদ্ভুত তো। যাতে আমরা ভালো করে ঘুরে দেখতে পারি বিষয়গুলো। না বৃষ্টি হলে কি ঘুরে দেখা যায় না নাকি? খুব সুন্দর দেখা যায়, ভিজে ভিজে দেখা আমাদের সেই যায়। দার্জিলিং এর ব্লগ তোমরা যারা দেখেছো তাদের নিশ্চয়ই মনে আছে, রক গার্ডেনে আমরা হাঁটছি আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। প্রচন্ড না, একটা ঝিরঝিরে বৃষ্টিটা দারুণ লাগে। আর যারা না দেখে থাকো তারা প্লিজ যাও আই বাটনে গিয়ে আমাদের দার্জিলিং এর ব্লগটা দেখে নাও। তো এখানে অনেক রকম খাবারের দোকান সমস্ত কিছু আছে। আগে আমরা ফলসটা তবে এখানে আসার রাস্তাটাও ভীষণ সুন্দর, গ্রামের ভিতর দিয়ে, একদম গ্রাম্য পরিবেশ। আর এখানে দেখে মনে হলো এই গ্রামের মানুষরা বোধহয় ম্যাক্সিমামই খ্রিস্টান, কারণ চার্চ দেখতে পেলাম। আর প্রচুর মুরগি, তাদের ছোট ছোট বাচ্চা একেবারে এমনি ঘুরঘুর ঘুরঘুর করছে, কি মিষ্টি। এই যে সকাল 10টা থেকে 6টা। একদম প্লাস্টিক চারিদিকে ফেলবে না। সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করেছি। আর প্রথমে যেটা আছে অল্প করে একটা ভিউ পয়েন্ট আছে, সেটাও একটুখানি দেখি। এটা থেকে প্রথম ভিউটা নিই। এই হচ্ছে রাঁচির দশম ফলসের প্রথম ভিউ। কি অসাধারণ! এই নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য দশম ফলসে তোমরা নিশ্চয়ই আসো মনসুনে, কারণ মনসুন না হলে তো এত জলরাশি হয় না। আর আমরা আসার সময় একটা রিভার দেখেছিলাম, নাম ছিল কাঞ্চি রিভার। সেই কাঞ্চি রিভারই 144 ফুট উচ্চতা থেকে এই জলপ্রপাতটা সৃষ্টি করেছে। আর এটা অবস্থিত হচ্ছে টাইমারা ভিলেজ, বুন্ডু সাব ডিভিশন, রাঁচি। 10টা জলের স্রোত ওপর থেকে নিচে পড়ছে বলে এই ফলসটার নাম হয়েছে দশম ফলস। এখানে যারা পায়ের প্রবলেম আছে তারা এই রকম যে পোর্শনগুলো করা রয়েছে সেখান থেকে এসে ধাপে ধাপে এটা করা রয়েছে। এবং আর যাদের কোনো প্রবলেম নেই তারা ওই নিচে অবধি যাওয়া যাচ্ছে বোধহয়, আমরাও যাব। এই যে এখান থেকে সিঁড়িগুলো নেমে নেমে এসছে, এই হচ্ছে ওইখানে একটা কেউ বসে আছে দশম ফলসের একদম কাছাকাছি। ওই ওপরে। আচ্ছা, দশম ফলস তো 10টা ধারা নাকি নেমে এসছে পাহাড় থেকে। তুই কি 10টা ধারা গুনে দেখতে পাচ্ছিস? কিন্তু দেখতো গুনে চেষ্টা করে। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম ফলস আমরা দেখলাম রাঁচি, এই দশম ফলস খুব ভালো লাগে। তো দশম ফলসের সামনে আমরা খুব বলছিলাম না যে বৃষ্টি কেন হচ্ছে না, বৃষ্টি কেন হচ্ছে না। ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, তো ভাবলাম আমরা এখানে পুরো বৃষ্টিটা উপভোগ করি, কারণ আমাদের সেরকমভাবে আর কোথাও যাওয়ার নেই। আমরা এখানে ভাবলাম এখানে বেশ ম্যাগি ট্যাগি পাওয়া যায়, অনেকগুলো দোকান আছে চাতালের উপরে। সেখান থেকে আমরা ভেজ ম্যাগি অর্ডার করেছি আর ব্রেড পকোড়া। এই দিয়ে আমাদের লাঞ্চ হবে। কি জানি এখানকার দোকানিরাও ম্যান্ডি স্টাইল কিনতে পেরে গেছে, একটু ঝোল ঝোল ম্যাগি দিয়ে গেছে। ঝোল ম্যাগি মানে রাঁচি না দার্জিলিং বুঝতে পারছি না। তার মানে এটাই স্ট্যান্ডার্ড ম্যাগি, তুই যেরকম খাস সেরকম স্ট্যান্ডার্ড। খুব গরম। আরেকটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্রেড পকোড়া, তার সাথে একটা ঝোল দিয়েছে। এটা যে বুঝলাম না, পুরো টমেটো। রাঁচি থেকে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রধানত দুদিকে। উত্তরের দিকে অর্থাৎ ধানবাদের দিকে রয়েছে ঝোনা ফলস, সীতা ফলস আর হুন্ড্রু ফলস। আর দক্ষিণে জামশেদপুরের দিকে রয়েছে দশম ফলস, সূর্য মন্দির, জগন্নাথ মন্দির, ধুরুয়া বা হাতিয়া ড্যাম। আর এই মুহূর্তে আমরা চলেছি সেই ধুরুয়া বা হাতিয়া ড্যামের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছে গেছি আজকে আমাদের দিনের অফিসিয়াল 3 নম্বর সাইটে, তাই তো? হ্যাঁ, এই আমরা যখন সকালবেলা শুরু করেছিলাম জেনেছিলাম এমন কিছু ঘুরতে যাব না, কিন্তু একটু একটু করে একটা করে পকেট থেকে কার বেরোচ্ছে রে? হ্যাঁ, এটা তোর বেরোচ্ছে না ড্রাইভার বার করছে? আমরা এসে পৌঁছেছি এখন ধুরুয়া ড্যাম বা হাতিয়া ড্যাম, সুবর্ণরেখা নদীর ওপর তৈরি করা একটা রিজার্ভার। এটা ওয়েদারটা একটু আগে বৃষ্টি হচ্ছিল, রাঁচির দিকে বৃষ্টি হয়েছে, এটা হাতিয়া, এখানে এখনো অবধি বৃষ্টি হয়নি। এখানে তো বোটিং হচ্ছে।
আজকে সানসেট আলাদা করে বোঝা যাবে না পুরো একটা, তাই না? তবে ওয়েদারটা দারুণ দারুণ হয়ে গেছে, দারুণ, এত সুন্দর ওয়েদার। এই যে আচ্ছা, পাশে পুরো গ্রাম আর আমরা হাঁটছি। এই দেখো মাছ ধরার জন্য বসে আছে বড়শি দিয়ে। বা আমরা যে সকালবেলা আমরা যে ভিডিওটা শুরু করলাম না, যে হাতে তালি মেরে আমরা এখানে পৌঁছে গেছি এসে, কিন্তু কালকে রাত্রের ঘটনাটা কি হয়েছিল এটা একটু বল ওদের। কালকে রাতের ঘটনাটা হয়েছে, কোকোর অফিস থেকে অনেকক্ষণ আগেই হাওড়া স্টেশনে পৌঁছে গেছে এবং সে ট্রেন দেখতে পাচ্ছে এবং ট্রেনে উঠে বসার জায়গা ফায়গা সব দেখে এসছে। হ্যাঁ। আমি এবং রিদি দুজনে মিলে আমার বাড়ি থেকে আমি বেরিয়েছি অফিসের কাজকর্ম সেরে, এই আমাদের 9:10-এর ট্রেন, আমরা বেরিয়েছি 7টা নাগাদ। আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন টাইম দেখায় হচ্ছে 45 মিনিটস, মানে গাড়িতে 45 মিনিটস, বাসে একদম। হলে সেটা 1 ঘন্টার একটু বেশি দেখায়। তো সমস্ত কিছুকে ক্রস করেই 2 ঘন্টা 10 মিনিট নিয়ে বেরোনো হয়েছে। এইবার মানে সারা রাস্তা জুড়ে এত ট্রাফিক যে মানে কোথাওই মানে কোনোভাবে বাঁচার কোনো জায়গা পাইনি। মানে এন্টার টাইমটা শুধু টেনশন করে গাড়িতে। যখন আমি গিয়ে আলটিমেটলি হাওড়া স্টেশনে পৌঁছালাম নিউ কমপ্লেক্সের সামনে, তখন আমি দেখছি একটা পাগলের মতো লোক ছুটে আসছে জ্বরের মতো। হ্যাঁ, তখন দেখছি কি কোকো আসছে ছুটে। এই রোদটা দারুণ দেখা, বল, বল। বাও। তো কোকো ছুটে আসছে, এসে আমাদেরকে পাগলের মতো স্ন্যাচ করে গাড়ি থেকে বার করেছে, কোনো মতে লোকটাকে টাকা দিয়ে দিয়েছে, এবার নেই দিয়ে এবারে আমরা ছুটছি পাগলের মতো। নিউ সেই কমপ্লেক্সে ছুটতে ঢুকে ছুটতে, হ্যাঁ, ছুটটা 2 মিনিট বাকি, যখন ছুটে আলটিমেটলি স্টেশনে আমি পা রাখলাম, ট্রেনটাকে দেখতে পেলাম, আমি দেখছি ট্রেনটা এরকম করে চলে যাচ্ছে আর কোকো আমার আগে রয়েছে, ছুটে গিয়ে সে তার ট্রলি। মানে ট্রলিটাকে উঠিয়ে দিয়েছে আর খুব আশা করছে আমি আসতে পারবো। আমি দেখছি ক্রমশ আমার থেকে ট্রেনের দূরত্ব বেড়ে গেছে। মানে কোকো ট্রলি উঠিয়ে এবার আমি উঠে পড়বো ভাবছি। কোকো এত ভারী আর বাজে সিমরান নিয়ে ফেলেছে যে সিমরান গেট অফ দিয়েও পৌঁছয়নি। লাস্টে কি আর করা যাবে, লাস্টে ট্রলি ফলি নিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, তারপরে এবার কি করবো, বললাম বাস তো আছে, এবার কোকো তো মাথা পাগলে গেছে, হ্যাঁ খুব রেগে গেছে কোকো। যাই হোক, আমার এরকম প্রথম হলো, আমার এরকম হয় না। যাই হোক, হ্যাঁ, আমার প্রথম। ও একটা সব ব্যাপারে খুব পারফেকশনিস্ট, খুব তাড়াতাড়ি সব জায়গায় পৌঁছে যায়, আমি একটু লেট লতিফ। তো যাই হোক, এবারে সব করতে করতে আমরা একটা লাস্টে সেই সব আমাদের লাগেজ পত্র নিয়ে, কোনো ওখান থেকে ট্যাক্সি পাওয়ার ব্যাপার নেই, এত ট্রাফিক ওই সময় সমস্ত জায়গাতে। তারপরে বাসের টাইমিং আমরা দেখলাম যে 9:30-র সময় সব বাবুঘাট তা থেকে আমাদের তখন রাঁচির ওখানে বাস চলে অলরেডি এসেছে। 9:18-20 বেজে গেছে। একদম। 9:30-র বাস যে আমরা পাবো সেটা সম্বন্ধেও কোনো মানে নিশ্চয়তা নেই, কিন্তু একটা জিনিস জানতাম যে বাস অত টাইমলি ছাড়ে না, ঠিক আছে, বাস একটু দেরি করে। তো আর কিছু আজে বাজে বাসও থাকে যেগুলোর হিসাব আর কি ইয়েতে থাকে না। তো সবকিছু ভেবে ভাবলাম যে যাই গিয়ে দেখি, কিছু একটা খারাপ বাসও তো থাকবে, খারাপ বাসও তো থাকবে বলে আমরা বাবুঘাটে আসলাম। বাবুঘাটে এসে আমরা বাসের টিকিট কাটলাম, 700 টাকা নিল, এসি বাস স্লিপার। তো বাসে উঠে পড়লাম। বাসে উঠে পড়ে দেখলাম যে স্লিপারটা রয়েছে সেটা উপরেও স্লিপার, নিচেও স্লিপার, সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, সব রকম মিলিয়ে মিশিয়ে বাসটা। এইবারে যদি বলি যে বাস জার্নির কথা কি হলো, আমরা এই ট্রেনটা মিস করে ভুগলাম নাকি, সত্যি কথা বলবো খুব ভালো হয়েছে। কারণ ট্রেনে আমাদের আপার বার্থ ছিল, বাসে আমরা পুরোটাই ওই বড় কাচের মধ্যে, আর স্লিপারের শোয়ার জায়গাটা এতটাই বড় যে সেখানে রীতিমতো হাত পা ছড়িয়ে বসে খাবার খেয়ে জানলা দিয়ে তাকিয়ে থেকে একটা ভীষণ সুন্দর জার্নি করে আসা গেছে। গেল দলমা ফরেস্টের রেঞ্জটা দেখলাম, ঢোকার পরের পর সবকটা জায়গা দেখা গেল। সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। মানে ট্রেনে আমরা এতটা মজা করতাম না। কোকো আবার কি করছে, সেই ওয়্যার ইজ মাই ট্রেন যে অ্যাপটা থাকে সেখান থেকে দেখছে ট্রেনটা কোথায় গেল, বলছে দেখ এখানে দেরি করছে। এই দেরিটা আমাদেরকে নেওয়ার জন্য করতে পারলো না, অথচ ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, মুড়িতে গিয়ে দাঁড়িয়ে আছে। 5:40 নামানোর কথা, ট্রেনটা রাঁচিতে পৌঁছতে 7টার সময়। তো সেই জন্য আমাদের
এক্সট্রা খরচা হয়েছে এইটাই। কিন্তু যদি বলি যে বাসটা পেয়ে ভালো হয়েছে কিনা, তাহলে আমি বলবো হ্যাঁ, অবশ্যই বাসটা পেয়ে ভালো হয়েছে। কারণ বাসের জার্নিটা অনেক বেশি হ্যাপেনিং ছিল, কারণ জানলা দিয়ে সব কিছু দেখতে পাচ্ছিলাম। ট্রেনের টঙে উঠে কি সত্যি কিছু দেখা যেত? যাই হোক, ভালো হয়েছে। প্রি সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, আর সামনেই রয়েছে রাঁচি স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। এটা হচ্ছে নতুন বিধানসভা। আজকে আমরা আমাদের ডে ট্রিপের ফাইনাল ডেস্টিনেশন যেটা, এটাতে জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আর পিছনে ভ্যালিটা খুব সুন্দর। আচ্ছা, সিঁড়ি দিয়ে আগে উঠি, দেখি কতটা কি আছে। তবে জগন্নাথের মন্দির ভেবে এলাম, এখানে তো রামের গান চলছে। জগন্নাথের গান বেশি নেই, যে রাম সেই জগন্নাথ, তো এটা এরকম এই কনসেপ্টটাই নিয়েছে। দেখি ওপরে উঠি। মন্দিরটা পুরো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, শুধু রং পিঙ্ক নয়, ভায়োলেট টাইপের কালার। পুরো মন্দিরটা চারিদিকে এরকম কৃষ্ণের 10 অবতারের, প্রত্যেকটা অবতারের একটা করে ছোট ছোট মন্দির মতো রয়েছে। এটা যেমন নরসিংহের মন্দির। পুরো রাঁচি শহরটা দেখা যাচ্ছে। দেখি বরাহ না কুর্ম, দেখো এটা বরাহ। আজকে আমাদের প্রথম দিনের রাঁচি ভ্রমণ বা রাঁচির ঘিরে যে সাইট সিনের জায়গাগুলো ছিল, সেগুলো আজকে আমাদের শেষ হয়েছে। আজকে আমাদের যিনি সারথি হয়েছেন বা যিনি আমাদের পুরোটা ঘুরিয়ে দেখালেন, তিনি হলেন এই রাজেশজি। ঝাড়খণ্ডে গাড়ি চালান উনি রাঁচিতে। এই ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে রাখবো। যদি আপনারা রাঁচিতে আসেন, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। উনি পুরো ব্যাপারটা ঘুরিয়ে ভালো করে এবং আপনাকে বলেও দেবে কোথায় কোথায় যাওয়া উচিত না উচিত, সমস্ত কিছু। প্রথম দিনের ঘোরা আজকে আমাদের এখানেই শেষ হয়েছে। ম্যান্ডি, এই যে এদিকে, মোটামুটি শেষ হয়েছে আপাতত, বাট ভিডিওটা এখনও শেষ হয়নি। আরও কিছু ইনফরমেশন ম্যান্ডি আমাদের জ্ঞানদী দেবে, দিয়ে তারপরে আমরা একেবারে হোটেলেই এখন ফিরছি, শেষ করবো। এই যে রিদি কীরকম লাগলো আজকে ঘুরে? কোনটা ভালো লেগেছে আজকে? ওই দশম ফলসটা আর ওই মন্দিরটা। কোন এই মন্দিরটা যেটা লাস্ট দেখলি? আচ্ছা। আর এই যে ঘোরাঘুরি আমরা করলাম, একদিনের গাড়ি ভাড়া সেটা হচ্ছে যে এখানে মোটামুটি ওই ধরে রাখতে পারো তোমরা যে 2500 থেকে 3000-এর মধ্যে গাড়ি ভাড়া ঘোরাঘুরি করে। সিজন অফ সিজনে হয়তো একটুখানি ডিফার করে, বাট আমাদের যিনি আজকে ঘুরিয়ে দেখালেন সব কিছু, রাজেশজি, আমাদের একটা সুন্দর প্যাকেজ করে দিয়েছে 2 দিনের জন্য। তো এইগুলো তোমরা কাস্টমাইজ নিজেদের মতো করে নেবে, কথা বলে ওনার সাথে ডিরেক্টলি, ঠিক আছে? আজকে আমরা আমাদের লোকাল বলবো না, সাইট সিন যে ছিল, আমরা আজকে গেছিলাম কোথায়, জামশেদপুরের দিকে। যে সাইট সিন ছিল দশম ফলস বগেরা, ওগুলো করে আমরা হোটেলে ফিরে এসেছি। আমাদের হোটেল সম্বন্ধে বা তুই বল তোর একটা ওভারঅল ধারণা, যেটা শোনার জন্য বসে আছে লোক। আমাদের এই হোটেলটার নাম হচ্ছে স্টে ভিলা প্রাইম। হ্যাঁ, এই সময় মোটামুটি হোটেলে একটু রাশ থাকে, তাই কোকো আমাদের আসার আগে অনেক রিসার্চ করেছিল। অনেক কিছু দেখার পরে, মানে আমাদেরও কাজের চাপ থাকে যেহেতু, মানে অনেক সময় এরকম হয় যে আদৌ আসতে পারবো কিনা, তাই একটু বুক করতে দেরি হয়েছে। আমাদের যে চয়েসগুলো ছিল, কিছু চয়েস চলে গেছিলো, তো লাস্ট অফ অল এই হোটেলটাই আমাদের ডিলাক্স রুম হিসেবে বললো যে না, এরকম 1800 টাকায় ওরা দিতে পারবে, এবং তার সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে। ঠিক আছে, রুমটা সম্বন্ধে একটু বলে দে, রুমটা কিরকম? এই রুমটা সত্যি কথা বলতে কি আমার খুব ভালো লাগেনি। হ্যাঁ, ক্লিন সেরকম আমার খুব একটা লাগছে না। আর রাখার জায়গা ভীষণ অস্বস্তিকর। যে মিররটা আছে, সেই মিররের সামনে একটা এমন বড় টেবিল দেওয়া আছে, হাঁটা চলা করা সমস্ত কিছু মিলিয়ে একটা রুমের যে ব্যাপার থাকে না, সেই জিনিসটা খুব একটা ভালো না। হ্যাঁ, রুমগুলো থেকে বেরিয়ে একটা বাইরের লাউঞ্জ আছে, যেখানটায় বেশ ভালো সোফা দেওয়া আছে লেদারের, সেখানে গায়ে লিয়ে বসা যায়। কিন্তু যাই হোক, রুমটা না, মানে ছুটিতে আসলে ঘোরার জায়গায় একটু ভালো অ্যামিনিটিস থাকলে বা রাখার জায়গা একটু ভালো থাকলে ভালো হয়, সেই জায়গাটা আমার খুব একটা ঠিকঠাক লাগেনি। তবে হ্যাঁ, ফুড যেটা সকালবেলা আমরা খাবার অর্ডার করেছিলাম, ব্রেকফাস্টটা কিন্তু খুব ভালো, খুব টেস্টি, মানে খুবই ভালো দিয়েছিল। দেখা যাক এবার ডিনারটা কি হয়। আমরা এখন কিছু জিনিস অর্ডার করেছি,
তো সেইটা সেগুলো আর আমরা এই ভিডিওতে পরে রাখছি আমরা না। এই ভিডিওতে বলতে পারবো ছোট না ছোট শর্টস না ছোট ছোট শর্টস এ দেবো, যেটা দেখে নেবে তোমরা, আর নেক্সটে আমরা ওভারঅল বলেই দেবো। তো মোটামুটি যা বলতে চাইলাম সেটা হচ্ছে যে আমার এই হোটেলটা না পছন্দ, আমার খুব একটা মানে পছন্দ 1800 হয়নি। টাকার বাজেট অনুযায়ী ব্যাপারটা না না। আমার পছন্দ হয়নি, 1800 হোক 2000 হোক, মোট কথা আমার পছন্দ হয়নি। যারা যারা এই ভিডিওটা দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এইভাবেই থেকো তোমরা, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আমাদের এই ভিডিও বা ট্রাভেল ব্লগগুলো শেয়ার করে দিও। আর আগের যে ব্লগগুলো তোমরা দেখেছো আমাদের মন্দারমণি ব্লগে, আমরা খুব ভালো সাড়া পেয়েছি তোমাদের, সেগুলোর লিঙ্কও দেওয়া থাকবে, আই বাটনেও দেওয়া থাকবে, কমেন্ট বক্সেও দেওয়া থাকবে। তোমরা আমাদের মৌসুমী ব্লগটাও দেখো, ওটা কিন্তু খুব মানে ওদিক দিয়ে আরেকজন মজার। ঢোকার চেষ্টা করছে, ফ্রেন্ড করার চেষ্টা করছে। আর আরেকটা প্লাস পয়েন্ট হলো কোকো আর ম্যান্ডি কিন্তু একেবারেই খারাপ জায়গাটাকে বলে না, দারুণ ভালো। একদম সত্যি কথা আমরা বলি, ওভারঅল ভিউ দিই। হ্যাঁ, তাই ভালোকে ভালো, খারাপকে খারাপ বলার জন্য খাই দাই ঘুরি ফিরি খুব। তাই তোমরা যদি ঘুরতে চাও, আমাদের ব্লগ যদি দেখতে পাও কোনো জায়গার, অতি অবশ্যই দেখো, কারণ ওটার মধ্যে একেবারে মানে সত্য বচন বলা আছে কিছু, সেখানটা অবশ্যই যেও বা যেও না। তো এই ফার্স্ট পার্টটা আমরা এখানেই শেষ করছি, আর পরবর্তী ভিডিও বা পরবর্তী এই যে রাঁচির পার্ট, তার জন্য তোমরা ওয়েট করো, সাথে থাকো, দেখতে থাকো, খাই দাই ঘুরি ঘুরি ফিরি। ফিরি। টাটা, গুড নাইট। টাটা।